প্ল্যান চলছে এয়ারপোর্টে মসজিদটা ভাঙবে, এয়ারপোর্টে মসজিদ ভাঙবে। দেখতে পাওনি মোবাইল খুলে? দেখতে পাচ্ছেন না? মসজিদ ভাঙবে কেন? কিছু তো নেই ওদের কাছে। মসজিদ ভাঙড়াই জানবে ওটাই উন্নয়ন। মানুষ খেতে পায়নি, কর্ম নেই, কাজ নেই, একটা মানুষের গালে ভাত তুলতে পারছি না, একটা মানুষের গালে খাবার তুলে দিতে পারছি না। লক্ষ 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 মানুষের পেটে লাথি মারা হয়েছে না হয়নি? হ্যাঁ, একটা মানুষের ঘর করতে পারছি না, হাজার হাজার ঘর ভাঙা হয়েছে না হয়নি? কথা বলে মসজিদটা ভাঙবে কেন? দেখতে পেয়েছে তো যা চলছে, যা করছে লস আমাদেরই হচ্ছে। মসজিদ ভাঙ, মাথায় রাখতে হবে। মসজিদ হয়েছে 1890 সাল আর এয়ারপোর্ট হয়েছে 1924 সাল। তাহলে আগে এয়ারপোর্ট না আগে মসজিদ? জোরে বলো, আগে মসজিদ। এর দ্বারা বোঝা যাচ্ছে মসজিদের জায়গায় এয়ারপোর্ট হয়েছে। আরে কথা বলতে গেল, মসজিদের জায়গায় এয়ারপোর্ট হয়েছে, এয়ারপোর্টের জায়গায় মসজিদ হয়নি। এরম করে করে আমাদের বাবরি মসজিদটা ভেঙে দেওয়া হলো। হ্যাঁ, এরম করে আদিনা মসজিদটাকে বলা হচ্ছে ওটাও নাকি কি একটা বেরিয়েছে ওখানে। হ্যাঁ, তাহলে আমরাও দাবি করা শুরু করি নাকি? আরে কথা বলে না কেন? আমরা বলবো তারকেশ্বরের যে মন্দির ওটা মন্দির নয় তো, ওটা তারক বাবার মাজার, ওটা আমাদের মাজার ছিল। কথা বুঝতে পারছেন না? চলো, তোমরা যদি করতে পারো আমরাও করতে পারি, চলো। তারপরেও বলবো সব বাদ দিয়ে যা ধর্ম সে তার, কে কি খেলো না খেলো দেখার দরকার নেই। তুই সাপ খাবি কি ব্যাঙ খাবি কি মুরগি খাবি কি হাঁস খাবি কি গরু খাবি কি মোষ খাবি দেখার দরকার নেই। সব বাদ দিয়ে এসো জনগণের কাজ কর, যাতে জনগণ শান্তিতে থাকতে পারে। ঠিক না বলতে বলেন? দেখতে পাওনি? দুঃখ লাগে ওইটাই, কষ্ট হয় ওটাই। মুসলমানের ছেলেগুলো ওই ঝান্ডা নিয়ে বেড়াচ্ছে। এলাকায় ঘটছে না ঘটে না? এই কথা বলে ঘটছে ঘটে না? আলাদা করে দিবি, আলাদা, একদম আলাদা। কথা বলবি নি তাদের সাথে, কথা বলবি নি তাদের সাথে, কথা বলে আলাদা করে দে। রাস্তা আমাদের আলাদা, ওদের রাস্তা আলাদা, আলাদা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের দেশে আছে ওই 16 আনা বলো, এদিকে আছে না 16 আনা? 16 আনায় যদি কেউ গন্ডগোল করে বলে দেওয়া হয় ওর বাড়ি ইমাম সাহেব যাবে না, ওর পয়সা কেউ নেবে না, ওর গায়ে থেকে কেউ চাপবে না, ওকে কেউ মাল বিক্রি করবে না, ওর মরে গেলে কেউ গোসল। কথা বুঝতে পারছো? এমনি ঠান্ডা হবে না? হবে না? জোরে বলো, ঠান্ডা হয়ে যাবে। দেখতে পাওনি কি চলছে? শুধু তো জুলুম আমাদের উপরে চলছে। কত জুলুম করবে, করো না। জুলুম করে 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 জালেম হাঁপিয়ে যাবে, মজলুম মজলুমের জায়গাতেই থাকবে। জোরে বলো। আবু জেহেল নবীর উপরে জুলুম করে 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 আবু জেহেল হাঁপিয়ে গেছিল, আমার নবীকে আমার আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছিল। আল্লাহ নেই ফজরের নামাজ পড়ে নেয়। আরে যে কাজের প্রথমে কষ্ট আছে ওই কাজের শেষে যেটা বলেন শান্তি আছে। যে কাজের প্রথমে বাধা ঠেকে ওই কাজের রাস্তাকে আমার আল্লাহ ক্লিয়ার করে দেয়। জোরে হবে না? পরীক্ষা আছে রে বাবা, কারণ আমরা তো এজিদি নয়, আমরা হলাম, চিল্লে বলতে পারো নি? আওয়াজ পৌঁছাবে কারবালায়, আওয়াজ পৌঁছাবে জোরে সোরে। আমরা হলাম, জোরে বলে আমরা হলাম, আমরা হুসাইনি। আর হুসাইনি মানেই জানবে আল্লাহ তাদের উপর রাজি। জোরে বলো। দেখতে পেলেন? বেশি বেরু পিঁপড়ের পাখনা হয়, জোরে বলো, মরার জন্য। হ্যাঁ, ও কি জুলুম করেছে কচি। হ্যাঁ, অনেক ভাইয়ের এলাকায় আমি শুনি, আমি আসতাম টুকটাক, আসতাম না আমি, কিন্তু টুকটাক আসতাম, এটা বন্ধ ওটাই আসতাম, ওটা বন্ধ ওটা আসতাম, এ গ্রামে বন্ধ 4 গ্রাম পরে, ঠিক বলছে না ভুল বলছি, আমি আসতাম। তারপরেও বলছে এই 2026-এ এরা আমার জলসা নষ্ট করেছে কিছু কম 95টা, আর 21-এর পর থেকে ধরলে 263টা। কথা বোঝা যাচ্ছে?
বাম দিকে যে এলাকাটা আর এই দিকে যে এলাকাটা, এখানকার ছেলেগুলো, বাপগুলো, মা বোনগুলো ভালোবাসে না বাসে না? আরে বাসে বলেই তো ফুরফুরায় ছুটে ছুটে যায়। যেদিন তোদের ঘটপুকুরে একটা তোরা জলসা নবী দিবসে গেছিলে, আসার পরে বহু মানুষের ওই কারেন্টের লাইন কেটে দিয়েছিল। তো এক কথা বলে দেখেন না, একদম সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে আমার মোবাইল অন্তত 25-30 জন আমায় ফোন করে বলেছে। আমি বলেছিলাম অপেক্ষা করো না কচি, হ্যাঁ দুনিয়ার লাইট কেটেছে রে, দাঁড়া, আল্লাহ তো করে আখেরাতের লাইটের জায়গা আল্লাহ বাড়িয়ে দেবে। আমি নামগুলো বলতে পারি। এই প্যান্ডেল জলসা হচ্ছে, কালকের ভিডিও, কালকে একটা এখানে কি গজল টজল হচ্ছিল, প্রতিযোগিতা হচ্ছিল, এই ভিডিও টোটাল কালকে আমি পাঠিয়েছে, 2-3 জন পাঠিয়েছে। আমি দেখলাম, আমি বাবা কি বড় প্যান্ডেল করেছে রে, এত বড় প্যান্ডেল। তারপরেও বলবো, যত বড়ই প্যান্ডেল হোক, যত বড়ই তোরা প্যান্ডেল করবি, মাথায় রেখে দিবি জনগণের যে অবস্থা, প্যান্ডেল ছোট হয়ে জনগণ প্যান্ডেল ছেড়ে বেরিয়ে যাবে। ঠিক বলছে না ভুল বলছি? জোরে বলো। কথা বললে হবে না, আবার পানি খেয়ে কি করবে, পরে পানি খাবে। তকবীর দিকে গলা টাঁটিয়ে গেল, এত তাদের পানি খাবে কেন? পানি খাওয়া বন্ধ করতো, ভালো ভেবে আর উজারে গেছি। হ্যাঁ, যে তাহলে সম্মান দেয় কে? যেটা বলো, ওটা আল্লাহ দেয়, আল্লাহ দেয়, ওটা কারো হাতে নয় রে কচি। মরা চুল কাটলে মরা হালকা হয় না, ওটা আল্লাহ দেয়, আল্লাহ। দেখতে পেলেন কি চলছে? 7টা-8টা সামনে গাড়ি, পিছনে 7টা-8টা, ডান দিকে বাম দিকে গাড়ি, ওরে 6 লাখ। হ্যাঁ, আমার আব্বা বলতো কচি, চেয়ারটা সরে গেলে না পিছনে কুকুরও ঘুরবে। কথা মিলেছে না মেলে নে? আমার আব্বা বলতো, প্রায় বলতো কচি, সামনে গাড়ি, পিছনে গাড়ি, ডান দিক বাম দিক গাড়ি, আসেন স্যার, বসেন স্যার, লাল বাতি, নীল বাতি, সবুজ বাতি। চেয়ার যদি না থাকে না, ও কুকুরও চিনবে না, লোক নাম শুনে থুতে ফেলবে। দেখো, আরে যে ওলিদেরকে বেইজ্জতি করতে গেছে, আমার আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। জোরে বল। ছোট হুজুরকে বলা হয়েছিল অমিত শাহ, মনে আছে? মনে আছে? ও, আমি সেদিন কিন্তু খুব কেঁদেছিলাম জানেন। আজ কিন্তু কাঁদিনি, আজকে আমি কিন্তু নামটা শুনে হাসি। কেন? পরীক্ষা চলেছিল আল্লাহর। আমি নিজে রাতের বেলা, আমি নিজে ছোট হুজুরের মাজারে গিয়ে আমি নিজে বলে এসেছিলাম, হুজুরে এই বলেছে, এই বলেছে হুজুর। আমি নিজে বলছি, দায়িত্ব নিয়ে নিজে গিয়ে বলে এসেছি। দাদা হুজুরের দরবারে গিয়ে বলেছিলাম। কি বুঝলে? আর একটা দেখবে মোবাইল, আমার এক ভাইকে আর একজন খুব গালাগালি করেছিল, মনে পড়ছে? আর একটা ভাইকে গালাগালি করেছিল, এই দিকে বাড়ি, কালীবাড়ির দিকে বাড়ি, মনে আছে? হ্যাঁ, কচি সব ঠান্ডা, সব ঠান্ডা, এমন কন্ডিশন, ঘর থেকে বেরোতে পারছে? কথা বলেন কেন? হ্যাঁ, বেরোলে মাঝে মাঝে তারা দিবার দরকার আছে না নাই? এই জন্য বলে আছে না নাই? আমি জানি সিধে আঙুলে ঘৃণা বেরোলে আঙুল বেঁকাতে হয়। ওমরে ফারুক বসে আছে, একটা যুবক ওমরে ফারুক, এই ছেলেগুলো শোন ভালো করে, ইসাক ভাই কি বলছে? এই ইসাক সিদ্দিকী বিনা দলিল কথা বলে না। একটা যুবক ওমরে ফারুকের দরবারে আসছে, ওমরে ফারুক বসে আছে। খাইটা আসার পরে অন্য একটা যুবক এসে বলছে, এই কোথায় যাবি? ওমরে ফারুকের কাছে যাবো। কথা হতে 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 একটা টেনে ঘুষি মেরেছে বা চর মেরে যাবে, আঘাত করেছে, এই চোখটা ফেটে গেছে, চোখটা নষ্ট হওয়ার মতো অবস্থা হয়ে গেছে, কানা মতন হয়ে গেছে, গল গল করে খুন বেরোচ্ছে, ব্লাড বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে। এইভাবে হাতটা দিয়ে ওমরে ফারুকের দরবারে এসছে, এখান থেকে রক্ত টপকাচ্ছে। ওমর বলছে, কিরে তোমার চোখে রক্ত কোথা থেকে গেলো, কি ব্যাপার চোখে? বলছে, হুজুর আপনার দরবারে আসছিলাম, একজন এসে আমার চোখে মেরে চোখটা কানা করে দিল। ওমরে ফারুক, তুমি কি করেছো? বলছে, হুজুর আমি চিনিনি, ছেলেটাকে জানিনি, প্রথম দেখেছি হুজুর। বললো, কোথায় যাবি? বললাম, ওমরে ফারুকের দরবারে যাব, আমাকে গধাম করে মেরে আমার চোখটা কানা করে দিয়েছে। ওমর বললো, তুমি এখানে দাঁড়াও, দুজনে এখানে যা, ছেলেটাকে নিয়ে
গিয়ে ছেলেটাকে নিয়ে এসে, ছেলেটা এসে হাজির। এখন অনেক বড় রেয়াত আছে, বড় আলোচনা আছে, এসে হাজির। ওর কি গো তুমি এর চোখে মেরেছো? বলছে যে হুজুর মেরেছি। কেন মেরেছিস? বলছে এমনি মেরেছি। পাশ থেকে আলী হুজুর মুচকে মুচকে হাসছে, যাকে দেখলে শয়তান পর্যন্ত ভয় খায়, আর তার সামনে যুবকটা কথা বলছে, আলী হুজুর হাসছে। ওমর বলছে তোমার কাছে কোনো দোষ করেছিল? বলছে না। তা মারলে? বলছে মনটা গেল, মনটা চাইলো মারলাম। ওমরে ফারুক কোমরে হাত দিয়ে একটা ছোট্ট খঞ্জার বার করে যুবকটাকে দিল। কোন যুবকটাকে? যাকে মেরেছিল। বলে ধর, যে হুজুর ধর, আমি ওমর বলছি, তুই এই ছুরিটা খঞ্জরটা নিয়ে ও চোখটাকে কানা করে দে। আরো জোরে হবে না? এর দ্বারা কি বোঝা গেল? কতলের পরিবর্তে বলেন বলেন কতল। ওই জন্যই তো সৌদি আরবের জমিন এখনো আছে, চুরি করলে হাত কেটে দেয়, জেনা করলে পাথর মেরে 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 ফেলো। যে অত সহজ নয় কচি, কি ভাবছো কি? ইসাক ভাই বলছে হ্যাঁ, দুশ্মনকে জীবনে কোন ছোট যেটা বলো ভাবতে নেই। যেমন বড় কেউটো সাহেবের বিষ আছে, ছোট কেউটো সাহেব বিষ আছে না নেই? ছোটর বিষ আছে। জীবনে কোনোদিন দুশ্মনকে ছোট ভাববে না, দুশ্মনকে দুশ্মনের চোখে দেখবে। ও কে কি বলে দেখার দরকার, আল্লাহ শরিয়াত বলছে। প্ল্যান চলছে এয়ারপোর্টে মসজিদটা ভাঙবে, এয়ারপোর্টে মসজিদ